দেখ, তুই আমার একদম কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি এখন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু এটা দিয়ে তোর পেট ফুটো করে দেব। তুই বললেই হলো, আজকে তোকে আমি ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করেছি, অর্থাৎ তুই এখন আমার বউ। সো আমি তোর কাছে যাব না তো কে যাবে? হ্যাঁ, দেখ, তুই একদম বাড়াবাড়ি করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। তুই মানলে মানলি, না মানলে নেই, এতে আমার কিছু যায় আসে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। আমার কথা শুনে মেয়েটা অসহায়ের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর, তুই যদি এখন আমার উপরে জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পেরে উঠতে পারবো না। কিন্তু মনে রাখিস, তোর এই কাজের জন্য আমি তোকে সারা জীবনেও ক্ষমা করব না। তুই সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি, ছিচ্ছক শয়তান। এই দেখ, তোর মতো পেতনির উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তোর এই অযথা ছাগলের মতো বকবকানি বন্ধ কর। এই, তুই আমার কি বললি? তোর সাহস তো কম না, তুই আবার আমায় পেতনি বলছিস? তো কি, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, অযথা মামা আর আব্বু মিলে আমাকে তোর ঘরে ঝুলিয়ে দিল। ইস, আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। দেখ সোহান, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। আমায় রাগাবি না বলছি। তুই রাগলে আমার কি? হ্যাঁ, আমার কি? যেটা সত্য আমি সেটাই বলেছি। তাই না? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। আউফ, আমু গেলাম। রাক্ষসী, স্যার বলছি আমার হাত। দেখ এবার কেমন লাগে। আর বলবি আমায় পেতনি? দিলাম না বসিয়ে। তুই তো আসলেই একটা পেতনি, তা না হলে এভাবে আমার হাতে কামড় বসিয়ে দিতে পারিস? ইস, হাতটার কি অবস্থাই না করেছিস। তোকে কি বাসায় মামা ভালো করে মাংস খাওয়ায়নি, নাকি এখন আমার মাংস খাওয়ার জন্য তোকে পাঠিয়েছে? কোনটা? একদম অযথা পেঁচাল পারবি না। আগে বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছে? বেটা, আমার বিয়ে ভাঙার এত সুন্দর প্ল্যানটা মাটি করে দিলি। মানে? মানে টানে পড়ে, আগে এটা বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছিল? বিয়ের কথা শুনে সুসুর করে চলে এলি। হ্যাঁ, দেখ, তুইও অযথা ফল কথা বলবি না। আমার মোটেও তোকে বিয়ে করার ইচ্ছে ছিল না। মামা ও আব্বু এসে আমায় এমনভাবে ধরলো যে আর না করতে পারলাম না। তাছাড়া তুই তুই নিজেও জানিস আমি আব্বুকে কতখানি ভয় করি। তাই বলে বিয়েতে রাজি হয়ে যাবি? জানিস আমি কত কষ্টে আমার বিয়েটা ভাঙছিলাম, শুধুমাত্র এখন বিয়ে করব না বলে। পাত্রপক্ষ আসবে না বলে আমি খুশিতে তখন মনে মনে নাচছিলাম, আর সেই সময় তুই এসে আমার সবকিছু শেষ করে দিলি। তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শুধু তোরই লাইফটা শেষ হয়েছে তাই না? আমারটা শেষ হয়নি। তোর আবার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? সব তো আমার গেছে। আমার কত স্বপ্ন ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, জীবনে বড় কিছু একটা হব, কিন্তু সেই সব স্বপ্নগুলো তুই মাটি করে দিলি। ওকে এভাবে কাঁদতে দেখে আমার কিছুটা খারাপ লাগতে শুরু করলো। আর এইভাবে কাঁদার কি আছে? আজব। কাঁদবো না তো কি করব? হ্যাঁ, আমার সবকিছু শেষ করে দিয়ে এখন বলছে কেন কাঁদছি। আচ্ছা ঠিক আছে, তুই কান্না বন্ধ কর। আমি তোর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তারপরেও এই কাকের মতো করে কাকা বন্ধ কর। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার এতে কিছু শর্ত আছে। যদি তুই সেগুলো মানতে পারিস তাহলেই আমি তোকে বাইরে গিয়ে পড়ার ব্যবস্থা করতে পারবো। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ বল শুনি। প্রথম কথা হলো, তুই যতদিন না পড়তে বাইরে যাচ্ছিস ততদিন বাসায় সবার সামনে একজন ভালো স্ত্রীর মতো থাকবি। আমরা ভেতরে ভেতরে যাই করি না কেন, বাইরে আম্মু আব্বু যেন কিছু বুঝতে না পারে। যদি তুই সব মানিস তাহলে আমি সব ব্যবস্থা করব। আমার কথা শুনে মেয়েটা কিছুক্ষণ কি যেন একটা ভাবলো। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আমায় বাইরে পড়তে পাঠাবি। এতে বাসায় কাকে মানাতে লাগবে না লাগবে সেটা তুই জানিস, কিন্তু আমাকে তোর দেশের বাইরে পড়তে পাঠাতে হবেই। ঠিক আছে, এবার বিছানা থেকে সর, আমি ঘুমাবো। বিছানা থেকে সর মানে? তুই কি এখন এই বিছানায় ঘুমাবি নাকি? তো আবার বলতে, না, তুই বিছানায় ঘুমাবি না। তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আজব, আমি কি করে বলবো? আমি এত কিছু বুঝতে চাই না। আমার ঘুম পাচ্ছে, তাই আমি শুয়ে পড়লাম। এখন তুই কোথায় ঘুমাবি? ঘুমা। না, তুই এখানে ঘুমাবি না, আমি এখানে ঘুমাবো। তুই গিয়ে সোফায় ঘুমা। হাউ ফানি, বলে যাস না, এটা আমার বাসা ও এটা আমার রুম। সো আমার রুমে আমি বিছানায় ঘুমাবো। এখন তুই যদি চাস তাহলে আমার সাথে তুই এই বিছানায় ঘুমাইতে পারিস, আর না হলে সোফায় গিয়ে ঘুমা। দেখ, আমি তোর সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না।
কি হলো, কথা বলছিস না কেন? রিয়া আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। এদিকে আমিও আর কিছু না ভেবে ভালোভাবে শুয়ে পড়লাম। ও আপনাদের তো আমাদের পরিচয়টাই দেওয়া হলো না। আমি সোহান, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনার শেষ 6 মাস হলো। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আব্বু অবশ্য ওনার নিজের কোম্পানিটাই সামলাতে বলেছিল, কিন্তু আমি তা শুনিনি। আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে। আর এতক্ষণ ধরে যে মেয়ের সাথে ঝগড়া করলাম ওর নাম রিয়া, মাইশা ইসলাম রিয়া। আমার বড় মামার মেয়ে সে, আমার থেকে 1 অথবা 1.5 বছরের ছোট। বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্রী। সেও বাবা মায়ের একমাত্র সন্তান। বড্ড বদমেজাজি মেয়ে সে। আর সেই মেয়েটাকে আজকে বাবা মাই মিলে আমার গলায় ঝুলিয়ে দিল। সেটা বললে অবশ্য ভুল হবে, আসলে ব্যাপারটা তেমন না। আমার বড় মামা রিয়ার বিয়ে ঠিক করেছিল অন্য একটা ছেলের সাথে। সেই সুবাদে গেলাম মামার বিয়ে খাওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষমেশ বরের বাড়ির কিছু লোক এসে জানালো যে বর নাকি আর এই বিয়ে করবে না। বরের নাকি পাত্রী পছন্দ হয়নি, তাই বর নাকি পালিয়েছে। এই খবর শোনার পর বাড়ি সবাই অস্থির হয়ে গেল। বাড়িতে তখন লোকজন দিয়ে ভর্তি। বিয়েটা না হলে আমার মামার মান সম্মান থাকবে না। তবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বিয়ে বাড়িতে নিজের ইচ্ছা মতো বিয়েতে আসা ময়দা সুন্দরীকে দেখতে লাগলাম। হঠাৎ এক সময় আব্বু আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম তাদের কাছে। কিরে, কোথায় ছিলে এতক্ষণ ধরে? জি আব্বু, এই তো সামনেই ছিলাম। তা তুই কিছু শুনেছিস? রিয়ার বিয়েটা তো হচ্ছে না। বিয়ের বরকে নাকি এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। জি শুনেছি, কথাটা শুনে খারাপ লাগছিল। মনে মনে তো খুশি। বুঝুক এবার ফাজিল মেয়েটা। কেমন খারাপ লাগছিল তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। শোন, তোকে একটা কথা বলি, চুপচাপ কথাগুলো এখন শুনবি। জি। নে, এগুলো পরে আয়। কি আছে এর ভেতর? এর ভিতরে একটা পাঞ্জাবি আছে। এখন যা, চুপচাপ গিয়ে এটা পরে আয়। তারপর আর কি, চুপচাপ গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। চল এবার কোথায়? বিয়ের মঞ্চে। তুই এখন তোর মামার মেয়ে রিয়াকে বিয়ে করবি। মানে রিয়াকে আমি বিয়ে করব? দেখ বাবা, তুই ছাড়া এখন আর আমাদের কোনো রাস্তা নেই। তুই যদি এখন আমার মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমরা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই প্লিজ আমার মেয়েকে বিয়ে করে নে বাবা, প্লিজ। কিন্তু মামা। আর কোনো কিন্তু নয়। তোর মামা যেটা বললো চুপচাপ তাই কর। এর বেশি আর একটা কথা বলবি না। কিন্তু আব্বু। আবার কথা বলিস? চুপ থাকতে বললাম না? জি। তারপর আর কি, আব্বুর ভয়ে আর মামার অনুরোধে আমার রিয়াকে বিয়ে করতে হলো। আর পরে কি হলো তা তো আপনারা নিজের চোখে দেখলেন। কি পাজি মেয়ে, আমার জীবনে প্রথম বাসরাতে শেখা দিয়ে দিল। এই কি ব্যাপার, তুই আবার বিছানায় কেন উঠছিস? বেশি কথা না বলে ওদিকে চেপে ঘুমা। মানে কি? ওই দিকে কেন চাপবো? হ্যাঁ, কারণ আমি বিছানায় ঘুমাবো, আমার সোফায় ঘুম আসছে না। আমি বিছানায় ছাড়া ঘুমাতে পারি না। এখন বেশি কথা না বলে চুপচাপ ওইদিকে চাপ। হালকা চেপে গিয়ে তারপর দিয়ে বিছানায় আমার পাশে এসে শুয়ে পড়লো, কিন্তু মাঝখানে দিল একটা কোলবালিশ। এই শোন, আমাদের মাঝখানে এই কোল বালিশটা দিলাম, ভুলেও এটা পার করার চেষ্টা করবি না। আর যদি এটা পার করে আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি আমি কি চিজ। দেশে কি মেয়ের অকাল পড়েছে নাকি? পুরো পৃথিবীতে যদি আর কোনো মেয়ে বেঁচে না থাকে, তবুও তোর মতো পেতনির দিকে কোনোদিন তাকাবো না। দেখ, আমাকে যদি তুই একবার পেতনি বলছিস না, তাহলে তোকে এই খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিব। আর আমি মনে হয় চুপচাপ বসে থাকবো, খাট থেকে তুলে মাটিতে এমন আছাড় মারবো যে নেক্সট টাইম আর দাঁড়াতে পারবি না। আবে হাট শালা, চুপ কর। শালি তুই চুপ কর। হাট বেটা, ছিচকা বান্দর। হ্যাট বেটি, কালো শাকচুন্নি। কি, তুই আমাকে শাকচুন্নি বললি? আর বলতে রিয়ার কিছু না বলে রাগেও গজগজ করতে করতে অপর পাশে মুখ করে ঘুমিয়ে পড়লো। তাই আমিও আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো দরজা ধাক্কানির শব্দে ঘুম ভাঙলো। এই দেখ তো, দরজায় কে যেন ডাকাডাকি করছে। হুম। আরে দেখ না। হুম। উফ, আস্ত পেইন তুই একটা। তারপর রিয়া নিজে রাগ করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে আমার বড় ছোট ভাবিরা এসেছে। কি ব্যাপার, তোমাদের দরজা খুলতে এত দেরি হলো কেন? কোনো দরকারি কাজে ব্যস্ত ছিলে নাকি? মানে? মানে আমরা কি তোমাদের এই সময় ডাকতে এসে ডিস্টার্ব করে ফেললাম? যা ভাবি, তুমিও না। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা বুঝে গেছি। চলো এবার আমাদের সাথে। কোথায়? কোথায় আবার? বাহিরে।
নাকি এখন বরের সাথে আরো কিছুক্ষণ শুয়ে থাকার ইচ্ছা আছে? ভাবি, হয়েছে। আর এই আমার ছোট জামাই, আপনিও এবার উঠুন, অনেক হয়েছে শুয়ে থাকা। মানে আমি কেন উঠতে যাব? তোমরা রিয়াকে ডাকতে এসেছো, ওকে নিয়ে যাও না। ওকে তো নিয়ে যাবই, কিন্তু তুমিও এখন বিছানা থেকে উঠো। আমরা এখন রিয়াকে তৈরি করব, ও শাড়ি বদলাবো। তো বদলাও, আমি কি না করেছি নাকি? তাই বলে কি তোমার সামনে ওর কাপড় চেঞ্জ করাবো? আমি কি সেটা বলেছি? তাহলে রুম থেকে বের হচ্ছ না কেন? তুমি রুম থেকে বের না হলে আমরা ওকে তৈরি করব কি করে? তারপর আর কি, চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। বাসায়ও এখন অনেক লোকজন। কি রে, ঘুম থেকে কখন উঠলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তো রিয়া বৌমা কই? ওকে দেখছি না যে। ও ভাবিদের সাথেই আছে। হুম। আচ্ছা আম্মু, বাসায় এখন এত লোকজন কেন? কেন আবার? আজকে তোদের বউ ভাত না, তাই লোকজন তো থাকবেই। ও, এখন এখানে দাঁড়িয়ে না থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির লোকেদের সাথে হাত বোলা। আর কি, হালকা কিছু খেয়ে বাড়ির লোকদের সাথে হাত বোলাতে লাগলাম। সন্ধ্যায় হতে হতে বাসায় অনেক মানুষজন চলে এলো। আম্মু আব্বু এক এক করে সবার সাথে আমারও রিয়ার পরিচয় করিয়ে দিল। একসময় রিয়ার আব্বু আম্মু অর্থাৎ আমার মামা মামি চলে এলেন। তারা এলে সবাই একসাথে রাতে ডিনার করলাম। এরপর চলে গেলাম নিজের রুমে ঘুমাতে। ঠিক সেই সময় আব্বুর ডাক। কিরে, কই যাস? এই তো আব্বু, নিজের রুমে যাই ঘুমাতে। ঘুমোতে যাচ্ছিস মানে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস না তোর মামা মামি তোদের নিতে এসছে, আর তুই তাদের সাথে না গিয়ে চুপচাপ ঘুমোতে চলে যাচ্ছিস? তাছাড়া আর কি করব? কি করবি মানে? চুপচাপ তাদের সাথে রিয়াকে নিয়ে যা।